দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের পক্ষ থেকে। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর মিরপুর 10 মেট্রো স্টেশনের ঠিক নিচে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, মিরপুর 10 মেট্রো স্টেশনে বোমা সাদৃশ্য একটি বস্তু পাওয়া গেছে এবং সেই বস্তুটি উদ্ধার করতে ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে বোমা ডিসপোজাল ইউনিট, সেই বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা ইতিমধ্যেই মিরপুর 10 মেট্রো স্টেশনের নিচে এসেছে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ইতিমধ্যেই মিরপুর 10 স্টেশনে বোমা সাদৃশ্য বস্তু পাওয়ার পরপরই মেট্রো চলাচল বন্ধ রয়েছে এবং এই পুরো এলাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছে এবং মেট্রো স্টেশনের ইতিমধ্যেই যে বোমা সাদৃশ্য বস্তুটি পাওয়া গেছে সেটি মূলত উদ্ধারে মেট্রো স্টেশনের উপরে কাজ করছে বোমা ডিসপোজাল ইউনিটের যে সদস্যরা আছে। আপনাদেরকে দেখাচ্ছে যে এই বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মেট্রো স্টেশনের ঠিক নিচে তারা অবস্থান করছেন। এর আগেও মতিঝিলে বোমা সাদৃশ্য একটি বস্তু উদ্ধার করা হয়েছে, যেটি ছাতার ভেতরে একটি বোমা ছিল। সেই বোমাটি আনসার সদস্য উদ্ধার করেছিল। দর্শক, আপনাদেরকে সরাসরি করেছি বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজে। ইতিমধ্যে একটি বিস্ফোরণের শব্দ হয়েছে। আমরা একটু আপনারা হয়তো বা শুনতে পেয়েছেন যে বোমা বিস্ফোরণের মতো একটি বিস্ফোরিত শব্দ হয়েছে। আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক লাইভে এবং ইতিমধ্যেই পুরো এলাকাটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বা নিরাপত্তা চাদর ডেকে রেখেছে। সাধারণ মানুষের চলাচল অনেকটাই সংক্ষিপ্ত করে দিয়েছে। দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজে এবং এই যে হঠাৎ করে বিস্ফোরণের মতো একটি শব্দ, সে শব্দে অনেকটাই আসলে ভীতি কাজ করছে সাধারণ মানুষের মধ্যে। দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ থেকে সরাসরি। আমরা ইতিমধ্যে আছি মিরপুর মেট্রো 10 স্টেশনে এবং রাস্তার অপর পাশে সাধারণ মানুষ যারা আছে তাদেরকে মূলত রাস্তার যে অপর পাশে যাওয়ার জন্য দেওয়া হচ্ছে না। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি বাংলাদেশ প্রতিদিন ফেসবুক লাইভে। আজ বেলা 11টার দিকে বোমা সাদৃশ্য যে একটি বস্তু আছে, সেই বস্তু উদ্ধারের খবর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আসে এবং এর পরপরই মিরপুর 10 মেট্রো স্টেশনের নিচের যে এলাকাটি আছে, এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকার নিয়ন্ত্রণে এবং সাধারণ মানুষের চলাচল কিছুটা সীমিত করে দিয়েছে। বোমা সাদৃশ্য যে বস্তুটি, এই বস্তুটি উদ্ধারে দর্শক আপনারা দেখছেন দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক লাইভে এবং ইতিমধ্যেই মেট্রো স্টেশনের যে একটি অংশ, সেই অংশটিতে মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাধারণ মানুষকে প্রবেশ করে দিচ্ছেন এবং এই এলাকাটি কড়াকড়ি নিরাপত্তা জোরদার করা হয়েছে। আপনাদেরকে আমরা দেখাচ্ছি মিরপুর 10 মেট্রো স্টেশনে যে বোমা সাদৃশ্য বস্তু পাওয়া গেছে, যে খবরটি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে এবং সেই খবরের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোমা ডিসপোজাল ইউনিটের যে সদস্যরা আছেন তারা ইতিমধ্যে এখানে এসেছেন। আসার পর তারা উপর থেকে বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার করার জন্য গিয়েছেন এবং মেট্রো স্টেশনের এক পাশে ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বন্ধ করে দিয়েছে এবং সেখানে সাধারণ মানুষের যে চলাচল, সেই চলাচলের জায়গাটি ইতিমধ্যে বন্ধ রয়েছে এবং কিছুক্ষণ আগে আমরা একটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছি। আসলে সেটি কিসের বিস্ফোরণ সেটি এখনো জানা যায়নি। দর্শক, আপনাদেরকে আমরা দেখাচ্ছি মিরপুর মেট্রো স্টেশনের ঠিক নিচ থেকে সরাসরি। এখানে বোমা ডিসপোজাল ইউনিট কাজ করছে। বোমা সাদৃশ্য বস্তু ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা, সেই তৎপরতা আমরা দেখাচ্ছি এবং সাধারণ মানুষকে মিরপুর 10 মেট্রো স্টেশনের একটি অংশ ব্যবহার না করার জন্য মূলত অনুরোধ করা হয়েছে এবং পুরো এলাকাটিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে এবং এই যে ফুটপাথটি আছে, এই ফুটপাথের মধ্যে সাধারণ মানুষ যেন প্রবেশ করতে না পারে সেজন্য তারা এখানে সাধারণ মানুষকে এই রাস্তাটি ব্যবহার না করার জন্য অনুরোধ করছে। এছাড়া নিচে যারা আছে সেটিও যেন ব্যবহার না করা হয় সেদিকে তারা অনুরোধ করছে। দর্শক, আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম যে মিরপুর 10-এ যে বোমা ডিসপোজাল ইউনিটে এসেছে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধারের জন্য, সেখান থেকে আমরা সরাসরি দেখাচ্ছি এবং ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো যে এলাকাটি সেটি
দর্শক আপনারা দেখছেন যে বোমা সাদৃশ্য বস্তু ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছে। দর্শক আপনারা সরাসরি দেখছেন মিরপুর 10 মেট্রো স্টেশনে যে বোমা সাদৃশ্য বস্তু পাওয়া গিয়েছে, সে বস্তুটি ইতিমধ্যেই উদ্ধারে বোমা ডিসপোজাল যে ইউনিট, সেই বোম সাদৃশ্য বস্তুটি উদ্ধারে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, এবং এক পাশে পুরো যেই ফুটপাথটি আছে সেটি ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে, এবং সেখানে সাধারণ মানুষের যে যাতায়াত চলাচলের ব্যবস্থা সেটি ইতিমধ্যে সংক্ষিপ্ত করা হয়েছে। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজে। দর্শক আপনারা দেখছেন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ লাইভে মিরপুর 10-এ বোমা সাদৃশ্য একটি বস্তু উদ্ধারের খবর পাওয়া গেছে, এবং বোমা সাদৃশ্য বস্তু উদ্ধারের খবর পাওয়ার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোমা ডিসপোজাল ইউনিটের যে সদস্যরা আছেন তারা ইতিমধ্যেই মিরপুর 10 মেট্রো স্টেশনে এসেছেন, এবং এসে তারা সেই বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার করছেন। এবং আপনারা দেখছেন যে পুরো এলাকাটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে, এখানে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে, মূলত সেই কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে সতর্ক অবস্থানে আছেন। দর্শক আপনাদেরকে বাংলাদেশ প্রতিদিনের পক্ষ থেকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আজকে যেই বেলা 11:30টার দিকে যে খবর ছড়িয়ে পড়ে মিরপুর 10 স্টেশনে বোমা সাদৃশ্য বস্তু পাওয়া গেছে, সেই যে খবরের ভিত্তিতে ইতিমধ্যে বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা এখানে এসে উপস্থিত হয়েছে, এবং মিরপুর 10 মেট্রো স্টেশনের নিচে সাধারণ মানুষের চলাচলে একটু কড়াকড়ি আরোপ করা হয়েছে, এবং সাধারণ মানুষকে এই পাশটি চলাচল না করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছি যে ইতিমধ্যে সাধারণ মানুষ যেন এখানে চলাচলের ব্যাপারে সাধারণ মানুষের কড়াকড়ি আরোপ করা হচ্ছে, এবং তাদেরকে নিষেধ করা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। মিরপুর মেট্রো স্টেশনের যে রুটটি আছে, অর্থাৎ কালশি মিরপুর 11 থেকে মিরপুর 10গামী যে রুটটি আছে, ইতিমধ্যে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে, এবং সেরূপে যেন সাধারণ মানুষ মূলত চলাচল না করে সেজন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। আপনাদেরকে সরাসরি আমরা যুক্ত করেছি বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজে। এর আগে মতিঝিল মেট্রো স্টেশনের নিচে বোমা সাদৃশ্য বস্তু, ছাতার মধ্যে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে, এবং সেটি ঘিরে সারা দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি, এবং পরবর্তীতে সেটি এক আনসার সদস্যের সাহসিকতার কারণে সেটি মূলত সেটি কোনো ক্ষয়ক্ষতি করতে পারেনি। আজও ঠিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধারের খবরে এইখানে সাধারণ মানুষের যে চলাচলের জায়গা সেটি সীমিত করেছে, এবং সাধারণ মানুষকে সচেতন করছেন এখানে দায়িত্বরত যে পুলিশ সদস্যরা আছেন মূলত তারা। দর্শক আপনারা সরাসরি দেখছেন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক লাইভ। আমরা ফেসবুক লাইভ আপনাদেরকে যুক্ত করেছি। আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি মিরপুর 10 মেট্রো স্টেশনে বোমা সাদৃশ্য যে বস্তু উদ্ধারের খবর পাওয়া গিয়েছে, সেই বস্তু উদ্ধারে ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছে, এবং ইতিমধ্যে বোমা ডিসপোজাল ইউনিটের যে সদস্যরা আছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের, তারা ইতিমধ্যেই মিরপুর 10 মেট্রো স্টেশনের উপরে তারা গিয়েছেন, এবং এখন মিরপুর 10 মেট্রো স্টেশনে সাধারণ যে যাত্রী আছেন তারা বিভিন্ন গন্তব্যে যাবেন, তাদেরকে ওঠার জন্য কড়াকড়ি আরোপ করা হয়েছে, এবং একেবারেই সাধারণ মানুষ মিরপুর 10 মেট্রো স্টেশনে না ওঠার জন্য মূলত নিরুৎসাহিত করা হয়েছে। আপনাদেরকে সরাসরি আমরা বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ লাইভে আমরা দেখাচ্ছি বোমা সাদৃশ্য যে বস্তু উদ্ধারের খবর পাওয়া গেছে, এবং সেই বোমা সাদৃশ্য বস্তুর খবরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।
দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ লাইভে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে মিরপুর 10 মেট্রো স্টেশনে বোমা সাদৃশ্য যে বস্তু পাওয়া গেছে, সেই বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার ইতিমধ্যেই বোমা ডিসপোজাল ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে ইউনিটটি আছে সেটি উপস্থিত হয়েছে এবং তারা মেট্রো স্টেশনের উপরের তলায় অবস্থান করছে। এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো যে এলাকাটি আছে মেট্রো স্টেশনের নিচের এলাকাটি সেটি ঘিরে রেখেছে এবং তারা সাধারণ মানুষের যে মিরপুর মেট্রো স্টেশনের নিচে যেই ফুটপাথটি আছে এটি ব্যবহার না করার জন্য সেখানে মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন এবং তারা এটি না ব্যবহার করার জন্য অনুরোধ করছেন। এছাড়াও মেট্রো স্টেশনের উপরে, অর্থাৎ যারা মিরপুর 10 থেকে মেট্রো রেলের মাধ্যমে বিভিন্ন গন্তব্যে যাবেন তাদেরকে সেখানে না যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি যে মিরপুর 10 স্টেশনে মেট্রো রেল এখন থামছে না এবং অন্যান্য যে স্টেশনগুলো আছে সেগুলোর স্বাভাবিক যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো এখনো অব্যাহত রয়েছে। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছিলাম মিরপুর 10-এ বোমা সাদৃশ্য যে বস্তু উদ্ধারের খবর পাওয়া গিয়েছে, সেই বোমা সাদৃশ্য বস্তু উদ্ধারের খবরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা ইতিমধ্যে কাজ করছেন সেই বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধারে এবং নিষ্ক্রিয় করার জন্য। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি মিরপুর 10 মেট্রো স্টেশনের নিচে থেকে। এই স্টেশন ইতিমধ্যে মেট্রো রেল থামছে না। বাকি অন্যান্য যে স্টেশনগুলো আছে সেখানে মেট্রো রেল স্বাভাবিকভাবেই চলছে। শুধুমাত্র মিরপুর 10 স্টেশনে মেট্রো রেলের কোনো যাত্রী এখানে উঠতে পারছেন না বা নামতেও পারছেন না। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, বোমা সাদৃশ্য বস্তুর খবর পাওয়ার পরপরই স্থানীয় সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং ইতিমধ্যেই মিরপুর 10 মেট্রো স্টেশনের নিচের যে অংশটি আছে ফুটপাত, অর্থাৎ সাধারণ মানুষের চলাচলের জায়গা, সেই জায়গাটি ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষের চলাচলের জায়গাটি সীমিত করা হয়েছে। আপনাদেরকে আমরা দেখাচ্ছি মিরপুর 10 মেট্রো স্টেশন থেকে এবং এই যে মেট্রো স্টেশনটি আছে এটা মূলত চতুর্থ তলা ধারণা করা হচ্ছে। দ্বিতীয় তলায় বোমা সাদৃশ্য বস্তু পাওয়া গেছে এবং সেই বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার ইতিমধ্যেই কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং তারা এই বোমা সাদৃশ্য বস্তু নিশ্চয় করার জন্য ইতিমধ্যেই ডিএমপির বোম ডিসপোজাল ইউনিটের যে সদস্যরা আছেন তারা উপস্থিত হয়েছেন এবং বোম ডিসপোজাল ইউনিটের সদস্য ইতিমধ্যে মেট্রো রেলের যে দ্বিতীয় তলা আছে সেখানে তারা গিয়েছেন, সেখানে বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার করার জন্য এবং সেখানে যাওয়ার পর সেখান থেকে বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার করার পর এটি নিষ্ক্রিয় করা হবে। কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মিরপুর 10 মেট্রো স্টেশনের নিচে, যেটি মিরপুর 11 থেকে আগারগাঁওগামী যে রুটটি সড়কটি আছে সেখানের সেই ফুটপাত ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকাটি নিয়ন্ত্রণ নিয়েছে এবং সাধারণ মানুষ সে ফুটপাতটি ব্যবহার করার জন্য তাদেরকে নিষেধ করা হয়েছে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মূলত এড়ানোর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
স্টেশনটি বন্ধ রয়েছে, বাদবাকি যে সকল মেট্রো স্টেশন রয়েছে সেগুলো কিন্তু সচল রয়েছে। এই ঘটনায় কিন্তু আশপাশে স্থানীয়দের মাঝে কিন্তু দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম মিরপুর 10 মেট্রো স্টেশনের নিচ থেকে বোমা সাদৃশ্য যে বস্তু উদ্ধার করা হয়েছে সেই বোমা সাদৃশ্য বস্তু উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই পুরো এলাকাটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়ন্ত্রণে নিয়েছে এবং বোমা সাদৃশ্য বস্তু উদ্ধারের যে বিষয়টি আছে এটা ইতিমধ্যে এটা দর্শক আপনারা দেখছেন যে বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন, তাদের যে সরঞ্জামাদি আছে সেগুলি নিয়ে এসেছেন। ভিডিও করবি দাদা দাদা ক্যামেরা নিয়ে ভিডিও করবি। এইটা ছবি নেই, পিছন থেকে ছবি আর মোবাইল চলো ভাই আপনার ফেভারিট এদিকে আসে, সবাই এদিকে আসে। মালামাল লেগে দিয়ে দর্শক আপনারা দেখছেন বোম ডিসপোজাল ইউনিটের যে সদস্যরা ইতিমধ্যে তারা তাদের যে বিভিন্ন যন্ত্রপাতি বোমা নিষ্ক্রিয় করার জন্য সেই যন্ত্রপাতিগুলো নিয়ে তারা এসেছেন মিরপুর 10 মেট্রো স্টেশনের নিচে। মালামাল তৈরি ধরবে না, ধরবে স্যার, ধরবে এটা ছিল তো। এই ক্যাবে ঢুকে যান, এই ক্যাব ঢুকবে হয়তো ওটা তুলে দেন।
দর্শক আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম মিরপুর 10 মেট্রো স্টেশনের নিচ থেকে, এবং মিরপুর 10 মেট্রো স্টেশনের নিচে যে মেট্রো স্টেশনে বোমা সদৃশ্য যে বস্তুটি দেখা গিয়েছে, এবং বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা আপনারা দেখছেন যে তারা ইতিমধ্যেই তারা কাজ করছেন, এবং তারা এর আগে এসেছেন এসে মিরপুর 10 মেট্রো স্টেশনের দ্বিতীয় তলায় বোমা সদৃশ্য বস্তু আর খবর পাওয়া গিয়েছে, এবং সেখানে তারা গিয়েছিলেন। ইতিমধ্যেই বোমা ডিসপোজাল ইউনিটের সদস্য যারা আছেন তারা বিভিন্ন সরঞ্জামাদি তাদের যে গাড়ি আছেন সেই গাড়িতে তারা উঠিয়েছেন। দর্শক আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজে আমরা আজ মিরপুর 10 মেট্রো স্টেশনে বোমা সদৃশ্য বস্তু পাওয়া গিয়েছে সেই পুরো বিষয়টি আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম, এবং ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বোমা ডিসপোজাল ইউনিটের যে সদস্যরা আছেন তারা এখানে এসেছেন, এবং ইতিমধ্যে বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা এখান থেকে গত 1 ঘন্টা পর্যন্ত আমি এখানে ছিলাম। আমি ফার্মগেট থেকে এখানে এসে নেমেছি, তখনই কিন্তু এই পুরো জিনিসটা লক করে দিয়েছি। আমি কেবল নামছি, এর মধ্যে উপর থেকেই শুনতে পাচ্ছি যে এখানে বোম রাখা হয়েছে। জনমনে একটা সেফ আতঙ্ক সৃষ্টি করার জন্য এটা করা হয়েছে। আমি যতদূর বুঝতে পেরেছি এখানে বোম ডিসপোজাল আনা হয়েছে, আমাদেরকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে, মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। সব কিছু মিলেই জেলে একটা জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে, যারা যাত্রী আছে তাদের মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। এখন বিষয়টা হলো এমন যে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, এই প্ল্যান নিয়েই তারা আগাচ্ছে। পুরো আগস্ট মাস জুড়ে তারা মিছিল করবে, এই প্ল্যান নিয়ে আগাচ্ছে। সারা দেশে অগ্নিসংযোগ করবে, এই রকম প্ল্যান নিয়ে তারা আগাচ্ছে। জনমনে তারা ভয় ঢুকিয়ে দিচ্ছে যে এই সরকার নিরাপত্তা দিতে পারতেছে না, আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতে পারতেছে না। এইসব জিনিস করে, এইসব আতঙ্ক সৃষ্টি করে জনগণের মনে। তারা বলতেছে যে এই সরকার ব্যর্থ করার জন্য তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা দেখেন রাত্র 3টার সময় মিছিল করছে আদাবরে। রাত্র 3টার সময় পলিটিক্যাল পার্টিরা কোনোদিন মিছিল করে থাকে? কোনোদিন মিছিল করে না। কিন্তু এই স্বৈরাচার পতিত সরকার এটা করতে যাচ্ছে, দেশকে অস্থিতিশীল করার জন্য পায়তারা করতেছে, আইন শৃঙ্খলা বাহিনীকে প্রশ্নের সম্মুখীন করতে যাচ্ছে। এখন আজকের যে ঘটনাটা ঘটলো তারা ঘটিয়েছে, এটা আসলেই আমাদের যাত্রীদের জন্য শুভকর না, বাংলাদেশের জনগণের জন্য শুভকর না। এটা পরিস্থিতি আমি 1 ঘন্টা পর্যন্ত পর্যবেক্ষণ করেছি। এখন এখানে যারা বোম ডিসপোজাল ইউনিট আসছে তারা অবশ্যই এটা ব্রিফিং করে জানাবে কি পরিমাণ বোম ছিল, আদৌ বোম ছিল কিনা, জনমনে তারা ভয়ভীতি ঢুকিয়েছে কিনা। এটা অবশ্যই এই মিরপুর মডেল থানা এবং যারা বোম ডিসপোজাল ইউনিট আছে তারা পরিষ্কার করবে। এটাই জনগণের আসলে এটা কেন করলো আমাদের সাথে প্রতারণা, বা কেন আদৌ কিন্তু এই ঘটনা ঘটছে কিনা সেটা জানার জন্য আমরা মিডিয়ার দিকে তাকিয়ে আছি, তারা কোন সময়, বা তাদের দিকে তাকিয়ে আছে তারা কোন সময় পরিষ্কার করবে বিষয়টা।